আলটিমেটলি ব্যাগ গোছানো তো হয়েই গেল। মা আজকে আমার জন্য এই স্পেশাল প্রিপারেশনটা বানিয়েছিল। যে ব্যাগ গোছানো হয়ে গেছে, ব্যাগ রয়েছে আমার পাশেই, এক্ষুনি বেরিয়ে পড়বো। প্রভাত, সবাই কেমন আছেন? আবার একটা নতুন দিন, তাই চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ তো বুধবার, এখন এই 8টা বাজে, চা ফা খাওয়া হয়ে গেছে। আজকে আমার খুব মনটা ভালো আছে জানেন, কারণ কাল মেয়ে এসেছে, তাই জন্য মেয়ের সঙ্গে রোজ গল্প হচ্ছে, মানে কাল থেকে বেশ গল্প হচ্ছে। এখন ও আজকের দিনটা থাকবে, তো সেই জন্য আবার ওর সঙ্গে থেকে খাওয়া দাওয়া, মানে টিফিন কি করব, লাঞ্চ কি করব, সেসব যুক্তি যাত্রা করেই করছি আর কি। একা একা করি তো খুব একটা ভালো লাগে না, এবারে ও সঙ্গী এসেছে, সেই জন্য আমার মনটা খুব ভালো লাগছে। তো যাই হোক, আবার সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে গল্প হবে, কথা হবে। এখন তো চা খাওয়া হয়ে গেছে, এবার টিফিনটা করব। তো টিফিনটা তাহলে করে নিই, তারপর আবার সারাদিনের কাজ আছে। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind. So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through.
টিফিন খাওয়া তো হয়ে গেছে। এবার দেখুন না, বললাম যে মেয়ে এসেছে, এবার সে বায়না ধরেছে যে তার সঙ্গে ওদের বাড়ি আমাকে যেতে হবে। ওই আমার স্টুডেন্টদের পরীক্ষা হয়ে গেছে, সবাই হয়েছে আর কি। এখন 2-4 দিন কি এই সপ্তাহটা আমি একটু ফাঁকা আছি, হালকা আছি। তো সেই জন্য তার বায়না, বলছে যে না চলো ওর সঙ্গে যেতে হবে ওদের বাড়িতে, তাহলে তোমারও কোথাও যাওয়া হয় না, চেঞ্জ হয় না, তুমি আমাদের সঙ্গে গিয়ে আমার কাছে থাকবে চলো 2-4 দিন, তাহলে খুব ভালো হবে, তোমারও একটু রেস্ট হবে, চেঞ্জ হবে। আর টানাটানি করছে, আগে ব্যাগ গোছাও, আগে ব্যাগ গোছাও, তাই জোর করে ধরে নিয়ে এসছে, বলে রান্না পরে হবে, আগে তুমি ব্যাগটা গোছাও। তো কি করব, মেয়ের বায়না। আর আফটার অল আমারও তো ভালো লাগছে না, মেয়ের সঙ্গে যাব, ওর কাছে থাকবো 2-4 দিন, সেটা তো আমারও ভালো লাগছে। তাই জন্য অগত্যা চলে এলাম ব্যাগ গোছাতে। রান্না বান্না এখন রেখে দিয়েছি, তো ব্যাগটা আগে গুছিয়ে নি, তারপরে আবার রান্না বান্না গিয়ে করবো। আলটিমেটলি ব্যাগ গোছানো তো হয়েই গেল, এবার আবার দুপুরের রান্না সারতে হবে। চলুন তাহলে দুপুরের রান্নাটা সেরে ফেলি। কর্তামশাই আবার বাজার থেকে বেশ কয়েকটা কাঁচা আম নিয়ে এসছে। কাঁচা আম বললেন, কিন্তু আমগুলো একটু পাকা পাকা। তো বললেন চাটনি করো, অনেকদিন চাটনি হয়নি, মেয়ে এসেছে, একটু চাটনি করতে বললেন। তাই জন্যে চাটনি করছি, অন্যান্য রান্নাগুলো করে ফেলেছি, খালি চাটনিটাই বাকি আছে। তাই কড়ায় তেল দিয়ে দিয়েছি। উনি আবার ফোড়ন খেতে পছন্দ করেন না খুব একটা, তাই ফোড়ন দেবো না, শুধু আমগুলো দিয়ে একটু আচারের মতন করেই চাটনিটা করি, খেতে ভালোবাসে, মেয়েও ওইটা ভালোবাসে খেতে। আমগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নুন দেবো, একটুখানি আদা দেবো, আদা গ্রেট করে রেখেছি, একটুখানি দেবো। হলুদ দেওয়াও যায়, নাও দেওয়া যায়, অল্প একটুখানি হলুদ দিই, বেশি না, অল্প একটুখানি হলুদ দিলাম। এবার আমটা তো একটু পাকা গেছে, তাই খুব একটা সেদ্ধ হতে লাগবে না, তাই একটুখানি জল দিয়ে দিই, আমটা একটু সেদ্ধ হোক। অল্প একটু জল দিলাম, কোনো ফোড়ন দিইনি, ফোড়ন মুখে পড়লে আবার উনি পছন্দ করেন না। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দিলাম, হতে থাক ততক্ষণ। হয়ে গেল আমের চাটনি, রান্না সব শেষ। রান্না হয়ে গেছে, মেয়ের জন্য খাবার বেড়েছি। আজকে করেছি ভাত, চিচিঙ্গে ভাজা, একদিন করেছিলাম কুদলি দিয়ে চিংড়ি মাছ, সেটা সবার ভালো লেগেছিল, মেয়ে তখন খায়নি, সেই জন্য আজকে ওর জন্যও করেছি। আর এটা ওল ভাতে আর চাটনি। আমার মেয়ে আবার মাছ মাংস খুব একটা খেতে চায় না, এখানে এসে বলে যেগুলো সহজে খাওয়া হয় না সেইগুলোই করবে রান্না, তাই জন্য এইগুলোই করেছি। চিচিঙ্গে ভাজা, এই যে চিংড়ি মাছ দিয়ে কুদলিটা করেছি আজকে আরেকবার, দেখা যাক মেয়ের খেয়ে কেমন লাগে। ওল ভাতে আর চাটনি, এবার মেয়েকে খেতে দেবো, বেড়ে ফেলেছি খাবার। আয় রে, খাবি? আমার তো লাঞ্চ হয়ে গেছে। মা আজকে আমার জন্য এই স্পেশাল প্রিপারেশনটা বানিয়েছিল, কুদলি ভেজিটেবল দিয়ে আর প্রন দিয়ে ওই প্রিপারেশনটা। তো এর আগের একদিনও মা বানিয়েছিল এবং আপনাদের সাথে সেই প্রিপারেশনটা শেয়ারও করেছিল। জানি না আপনারা কজন বানিয়েছিলেন সেটা, বাট আমার আজকে খেয়ে পার্সোনালি খুবই ভালো লেগেছে। মানে এমনি কুদলি যে ভেজিটেবলটা আছে ওটা নিজস্ব কোনো টেস্ট হয় না সেই অর্থে,
কিন্তু ওটার সাথে গার্লিক মানে রসুন আর প্রন দুটো মিক্স আপ করে সেটার টেস্টটা দারুণ, মানে গার্লিকটা ভীষণ ভালো এনহ্যান্স করছে টেস্টটাকে। তো আমার তো পার্সোনালি খেয়ে খুবই ভালো লেগেছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, দেখে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যে আপনাদের ভালো লেগেছে কিনা। এখন এই 5:30 বাজে, বলেছিলাম ব্যাগ গোছানো হয়ে গেছে। আলটিমেট তাহলে যাচ্ছি মেয়ের বাড়ি 2-3 দিনের ছুটি কাটাতে। গিয়ে কি কি হবে সব আপনাদের জন্য ধরে রাখবো। এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে, ব্যাগ রয়েছে আমার পাশেই, এক্ষুনি বেরিয়ে পড়বো। তাহলে এখন যাই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ওখানে গিয়ে যা যা করবো সব খুঁটিনাটি ঘটনা আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে রাখবো। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। নমস্কার।